আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজ আপনাদেরকে জানাবো পোলট্রির একটি গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে। ওষুধটির নাম হচ্ছে রেনামাইসিন। এই ওষুধটির নাম হচ্ছে রেনামাইসিন। ওষুধটির গ্রুপের নাম হচ্ছে অক্সি টেট্রাসাইক্লিন। আর ওষুধের কোম্পানির নাম হচ্ছে রেনাটা লিমিটেড। আজকে এই রেনামাইসিন ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলবো। রেনামাইসিন খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এই রেনামাইসিন ওষুধটি আপনারা সব জায়গায় পাবেন, গ্রামে গঞ্জে শহরে যেখানে খুশি সেখানেই পাবেন, সব জায়গায় পাবেন এবং সব ফার্মেসিতে এই রেনামাইসিন ট্যাবলেটটি পাবেন। রেনামাইসিন ট্যাবলেটটি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি ওষুধ। আপনারা যারা মুরগির খামার করেন, মুরগি লালন পালন করেন, তারা সব সময় এই রেনামাইসিন ট্যাবলেটটি আপনাদের ঘরে রাখবেন, কারণ এই রেনামাইসিন ট্যাবলেটের দাম তেমন বেশি না, কম। একটি ট্যাবলেটের দাম হয়তো 10 টাকা। রেনামাইসিন ট্যাবলেটটি দুটি ফরম্যাটে পাওয়া যায়, একটি হচ্ছে ট্যাবলেট ফরম্যাট আর একটি হচ্ছে পাউডার ফরম্যাটে পাওয়া যায়। এই রেনামাইসিন ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ। এই রেনামাইসিন ট্যাবলেটটির কার্যকারিতা এবং উপকারিতার জন্য সব খামারিদের কাছে এই রেনামাইসিন ট্যাবলেটটি খুবই জনপ্রিয় এবং সব খামারিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই রেনামাইসিন ট্যাবলেটটি। আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন। আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমরা ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। আমরা যারা ইউটিউবের জন্য ভিডিও বানাই, আমরা জানি একটি ভিডিও বানাইতে কত কষ্ট হয়, তাই আমরা একটি সাবস্ক্রাইব অবশ্যই ডিজার্ভ করি। এবার আপনাদেরকে বলবো আপনারা কোন কোন রোগের জন্য এই রেনামাইসিন ট্যাবলেটটি ব্যবহার করবেন, প্রয়োগ করবেন। আপনারা মুরগি যখন ঝিমাবে তখন এই রেনামাইসিন ট্যাবলেটটি ব্যবহার করবেন। মুরগি যখন চুনা পায়খানা করবে, সবুজ পায়খানা করবে, মুরগি যখন পাতলা পায়খানা করবে, তখন এই রেনামাইসিন ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন। মুরগির যখন নিউমোনিয়া হবে, বঙ্কোটাইস হবে, অর্থাৎ মুরগির যখন ঠান্ডা লাগবে, সর্দি কাশি হবে, তখন আপনারা এই রেনামাইসিন ট্যাবলেটটি ব্যবহার করবেন। এই রেনামাইসিন ট্যাবলেটটি আপনারা বোর্ডিংও ব্যবহার করতে পারবেন। বোর্ডিংয়ে মুরগির বাচ্চার নাভি শুকানোর জন্য এই রেনামাইসিন ট্যাবলেটটি খুবই উপকারী একটি ট্যাবলেট। আপনারা বোর্ডিংয়ে এটা ব্যবহার করতে পারবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন কিংবা স্কিপ করে দেখেন, তাহলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। এই রেনামাইসিন ট্যাবলেটটি একটি অ্যান্টিবায়োটিক। আপনারা যখন তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে মুরগির ক্ষতি হতে পারে। অ্যান্টিবায়োটিক প্রয়োগের ক্ষেত্রে আপনারা অনেক সতর্ক হবেন। যখন তখন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন না। অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই একজন ভালো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন না। আমরা তো জানি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া প্রতিরোধে খুব বেশি কার্যকরী, কিন্তু এই রেনামাইসিন ট্যাবলেটটি আপনার ব্যাকটেরিয়া প্রতিরোধের পাশাপাশি আপনার ভাইরাসও প্রতিরোধ করে। ভাইরাসের ক্ষেত্রেও এই রেনামাইসিন ট্যাবলেটটি অনেক কার্যকরী। এই রেনামাইসিন ট্যাবলেটটি মুরগির রক্ত আমাশা কিংবা পাতলা পায়খানার জন্য ব্যবহার করা যায়। রক্ত আমাশার জন্য আপনারা এই রেনামাইসিন ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। যে কোনো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই রেনামাইসিন ট্যাবলেটটি কাজ করে। এবার আপনাদেরকে বলবো এই রেনামাইসিন ট্যাবলেটটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এই ট্যাবলেটটি আপনারা মুরগির ক্ষেত্রে প্রয়োগ করবেন, কিভাবে ব্যবহার করবেন এই সম্বন্ধে এখন আপনাদেরকে জানাবো। আপনারা যখন বোর্ডিংয়ে ব্যবহার করবেন, বোর্ডিংয়ে যদি এই ট্যাবলেটটা আপনারা ব্যবহার করেন, তাহলে 6 ভাগ করবেন। একটি ট্যাবলেটকে 6 ভাগ করে 1 ভাগ 1 লিটার পানির মধ্যে গলে আপনারা মুরগির বাচ্চাকে খেতে দিবেন। আর যদি বড় মুরগিকে দেন এই রেনামাইসিন ট্যাবলেটটি, তাহলে আপনারা 4 ভাগ করবেন। 4 ভাগ করে 1 ভাগ 1 লিটার পানির মধ্যে মিশাবেন। আর যদি এই রেনামাইসিন ট্যাবলেটটা আপনারা খাদ্যের সাথে মিশাতে চান, খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে চান, তাহলে একটি রেনামাইসিন ট্যাবলেটকে 4 ভাগ করবেন। 4 ভাগ করে 2 ভাগ আপনারা খাদ্যের সাথে মিশিয়ে দিবেন। আর যদি এই রেনামাইসিন ট্যাবলেটটি মানে পাউডার আকারে আপনারা ব্যবহার করেন, তাহলে 1 গ্রাম রেনামাইসিন ওষুধ আপনারা 1 লিটার পানির সাথে মিশাবেন। এবার আপনাদেরকে বলবো কয়দিন আপনারা এই রেনামাইসিন মিশ্রিত পানি মুরগিকে খাওয়াবেন। আপনারা যদি অগ্রিম ডোজ হিসাবে খাওয়াতে চান, মানে অসুখ হওয়ার আগে যদি খাওয়াতে চান,
তাহলে আপনারা 3 দিন একবেলা করে এই রেনামাইসিন ট্যাবলেটটি খাওয়াবেন। আর যদি রোগ হওয়ার পরে খাওয়াতে চান, রোগ হওয়ার পরে এই রেনামাইসিন ট্যাবলেটটি আপনারা খাওয়ান, তাহলে অবশ্যই 5 দিন খাওয়াবেন একবেলা করে। আর যেহেতু এটা একটি অ্যান্টিবায়োটিক ওষুধ, সেহেতু আপনারা একজন ভালো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন। ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ওষুধ খাওয়াবেন না। আর অবশ্যই 5 দিনের বেশি খাওয়াবেন না, কখনো 5 দিনের বেশি এই রেনামাইসিন ট্যাবলেটটি খাওয়াবেন না। ওষুধ প্রয়োগ করার আগে অবশ্যই ওষুধের প্যাকেটের গায়ে যে নির্দেশনাবলী লেখা আছে তা ভালো করে পড়ে নেবেন। আমি সবসময় আপনাদেরকে যে কথাটি বলে থাকি, আপনারা ইউটিউবের 1-2টি ভিডিও দেখে মুরগির লালন পালন শুরু করে দিবেন না, মুরগির খামার শুরু করে দিবেন না। আপনারা ইউটিউবের অনেকগুলো ভিডিও দেখবেন, তারপরে বুঝে শুনে আস্তে ধীরে মুরগির লালন পালন শুরু করবেন। আর ইউটিউবের অনেকগুলো ভিডিও আছে, ওগুলোতে বলা হচ্ছে এত টাকা লাভ, আপনার লাভের কথা অনেক বেশি বলা হচ্ছে। আপনারা কখনো লাভের দিকে তাকাবেন না, লাভেরটা দেখবেন না। আপনারা যদি মুরগি লালন পালন করেন, তাহলে কত টাকা লাভ হয় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই রেনামাইসিন ট্যাবলেটের গুরুত্বতা এবং কার্যকারিতা এবং উপকারিতা অনেক বেশি। এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে এর কার্যকারিতা এবং উপকারিতা বলে শেষ করা যাবে না। আমি কোনো ডাক্তার না, তাই ওষুধ সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত। আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলছি, মুরগিকে যখন তখন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন না। যখন তখন মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে মুরগির ক্ষতি হতে পারে। অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করবেন। আপনারা সব সময় অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগির প্রতি বেশি যত্নবান হবেন। আল্লাহ হাফেজ।